নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্নাতে তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা, আজকে আমরা আবারও নিয়ে চলে সেই আলাদা রকমের ভিন্ন স্বাদের একদম সম্পূর্ণ নতুন স্টাইলের সিঙ্গারা রেসিপি। সিঙ্গারা রেসিপি তোমরা অবশ্যই পুরো ভিডিওখানের সঙ্গে থাকবেন। তো চলো শুরু করে দিই। তো বন্ধুগুলা, এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমরা ময়দাগুলা ময়াম করে নিব। এই ময়দাটা আমরা ময়াম করার জন্য দিব কিছুটা হচ্ছে লবণ, আর দিব হচ্ছে 2 চামচের মতন চিনির গুঁড়া, আর দিব হচ্ছে গোটা জিরা। এই গোটা জিরা দেওয়াতে কিন্তু সিঙ্গারাগুলা খাইতে খুব ভালো লাগবে। আমরা এলা এখন সবগুলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব এখন সাদা তেল। ইনকে আমরা ভালো করে ময়দাখান কিন্তু ময়াম করে নিব। আমরা কিন্তু ময়দা খান সাদা তেল দিয়ে ময়াম করি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়াম করতে পারবেন। আমার কিন্তু ময়দা খান একদম ময়াম হয়ে গেলে এই যে জিনকায় দেখবেন যে ময়দাটা ডিকা বাঁধি আসে, উনকায় বুঝে পাবেন যে ময়দা খান একদম ময়াম হয়ে গেলে। আমরা ইনকে ময়দা খান অল্প অল্প জল দিয়ে হনে ময়দা খান আমরা মাখিয়ে নিব। আমার কিন্তু ময়দা খান দলানো একদম কমপ্লিট। আমরা এখন ময়দার ডোটা সাদা তেল লাগাই হনে কিছুক্ষণের জন্য রেস্টে ঢাকা দিয়ে হনে থুই দিব। আমরা সিঙ্গারা পুরটার জন্য আলু আমরা সিদ্ধ করে নিই। আলুগুলো আমরা খোসা লাগান ছাড়িয়ে নিব। আমরা এখন এই আলু মাখাটা একে একে মশলা যোগ করব। তার জন্য আমরা দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়া, জিরে আর ধনে একসঙ্গে ভাজার গুঁড়া, আর দিব অল্প চিলি ফ্লেক্স। তোমরা যদি এই রেসিপিটা বাচ্চাগুলোর জন্য যদি বানান তাহলে তোমরা কিন্তু চিলি ফ্লেক্সটা বাদ দিবা পারেন। আর দিব হচ্ছে ধনে পাতা কুচি। এখন একসঙ্গে আমরা মাখিয়ে নিব। তো আমরা এই ময়দা ডোটা থাকি আমরা এখন লিচি কাটি নিব। আমরা কিন্তু একই পদ্ধতিতে আরেকটা আমরা লিচি বেলে নিব। এটা আমরা এখন সরাই থুমো। আমার কিন্তু লুচি বেলা হয়ে গেলে আর ঠিক এই পর্যায়ে ধুয়ে এরকম পাতলা, এটা কিন্তু খেয়াল তো পাবে, বেশি পাতলা না বেশি মোটাও না হয়। এই লিচিটার উপর আমরা এখন আলুর পুরটা আমরা দিব। এরকম ভাবে চামচের দিয়ে চাপি চাপি দিব। আমরা কিন্তু এইভাবে চামচ দিয়ে লিচিটার উপর আলুর পুরটা চাপি চাপি ছড়াই দিব। আমরা এখন ওই লিচিটার উপর আরেকটা লিচি ইয়ার উপরে কিন্তু আমরা দিয়ে দিব। এইভাবে আর ধারগুলা এইভাবে আমরা চাপি চাপি দিব চারদিকে, যেন আলুর পুরটা মাঝখানে হয়ে যায়। আমরা এখন এই লিচিটা উপর থেকে একটু দলে দিব চারদিকে সমান হওয়ার জন্য। আমরা এই লিচিটা বাড়তি অংশগুলা এই ছুরিটা দিয়ে আমরা কাটিয়ে বাদ দিব। আমরা এখন এই লিচিটা চারকোনা ভাবে আমরা কাটি নিব এইভাবে।
আবার এদিকেও আমরা কাটি দিব। বন্ধুগুলা এই বাড়তি অংশগুলো আমরা কিন্তু পরে ভাজি নিব, এলাও কিন্তু খাইতে খুব মচমচা হবে। বন্ধুগুলা আমরা এখন এই পিসগুলা সিংড়ার আকার দিব, কিন্তু সিংড়ার আকারটা হবে নতুন রূপের। এইভাবে দুই দিকে আমরা জোড়া লাগাবো, আর এই কোণটায় আর এই কোণটায় এইভাবে আমরা চাপি হনে জোড়া লাগাই দিব। যে কি সুন্দর ফুলের আকার হয়ে গেল না। এভাবে আমরা সব পিসগুলা কিন্তু একই শেপে বানাই নিব। আমরা কিন্তু আগেরটার থাকি এই সাইজটা কিন্তু বড় করি, তোমরা কিন্তু যে যেরকম সাইজ করতে পারবেন তার সেরকমই হবে। তো বন্ধুগুলা আমার কিন্তু সিংড়াগুলা বানানো একদম কমপ্লিট। আমরা এখন ইলা একে একে ভাজি নিব। তো বন্ধুগুলা আমার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব সাদা তেল। আমার তেল এখন গরম হয়ে গেলে দিয়ে দিব এখন সিংড়াগুলা। আর একটু খেয়াল থবেন, বেশি আছে কিন্তু সিংড়াগুলা কিছুতে ভাজবা যাবে না, নাহলে ভিতরে হচ্ছে কাঁচা থাকবে আর উপরে লাল হয়ে যাবে। আমার সিংড়াগুলা ভাজা হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। আমরা একই পদ্ধতিতে বাকি সিংড়াগুলাও ভাজি নিব। আমার কিন্তু ইলা সিংড়া ভাজা হয়ে গেলে আমরা এলা এখন উঠাই নিব। তো বন্ধুগুলা আমার কিন্তু নতুন ধরনের সিংড়া একদম রেডি। তো এই সিংড়াগুলা যদি বর্ষা দিনে হয়, যদি থাকে 1 কাপ গরম গরম চা আর এরকম যদি থাকে গরম গরম সিংড়া, তাহলে তো জাস্ট জমি যাবে। তো বন্ধুগুলা অবশ্যই এরকম একবার তোমরা বাড়ি ট্রাই করবেন, দেখবেন জাস্ট ওয়াও। সিঙ্গারাটা সে টেস্ট করে, নতুন ডিজাইনের সিঙ্গারা, এরকম সিঙ্গারা জীবনও খাওনি, প্রথম আজ খাওয়া সেই টেস্ট।